এই হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত কিন্তু বাঙালির কাছে এখনও ইমোশন, কিন্তু আমার মনে হয় বন্দে ভারত যতই আসুক না কেন সাধারণ মানুষের জন্য নর্মাল ট্রেনের সার্ভিস অনেক উন্নত হওয়া দরকার। প্রথমে কিন্তু দিয়ে দিল এরকম গরম জল, এইদিকে আছে টিকিট, এটা এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু কফিও নিতে পারো যদি কারোর কফি খেতে ইচ্ছা হয়। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। শুরু হয়ে গেছে আরও এক নতুন জার্নি। আজকে আমাদের গন্তব্য পুরী, তার কারণ সামনেই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে তোমরা কিন্তু অনেকেই পুরী যাবে, তাই পুরীর যে লেটেস্ট আপডেট, মানে কি করে যাবে, কত খরচা, হোটেল ভাড়াই বা এখন কত, কোথায় থাকবে, কি খাবে, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই এপিসোড। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য তোমরা কিন্তু অজস্র ট্রেন পেয়ে যাবে শিয়ালদা অথবা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, এবং যেই সমস্ত ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া কিন্তু মোটামুটি 350 টাকার কাছাকাছি। বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22895 হাওড়া পুরী বন্দে ভারতে। আর এই বন্দে ভারত আমি জার্নি করেছিলাম ইনোগ্রালের টাইমে, মানে প্রথম জার্নি করেছিলাম, তারপর এইটা হচ্ছে আমার সেকেন্ড জার্নি। আশা করি এখন কেমন কি অবস্থা আছে এই বন্দে ভারতে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু ধর্মতলা প্ল্যানেট থেকে প্রচুর বাস ছাড়ে। সকাল সকাল হাওড়া রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, মেট্রো এখনও চালু হয়নি ভোরবেলায়। আর কলকাতা পুরী অথবা হাওড়া পুরীর মধ্যে এই সমস্ত ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে, একটু চেক করে নিতে পারো আইআরসিটিসি অ্যাপে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22895 হাওড়া পুরী বন্দে ভারতে। 6টা 10-এ ছাড়বে হচ্ছে হাওড়া থেকে এবং আমাদের পৌঁছে দেবে 12টা 35-এ পুরী। মাঝখানে হল্ট থাকবে 7টা, এবং বৃহস্পতিবার ছাড়া এভরিডে কিন্তু এই বন্দে ভারত চলে। ঘড়িতে সময় এখন 5টা 40। আমরা আছি 21 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত কিন্তু বাঙালির কাছে এখনও ইমোশন, কিন্তু আমার মনে হয় বন্দে ভারত যতই আসুক না কেন সাধারণ মানুষের জন্য নর্মাল ট্রেনের সার্ভিস অনেক উন্নত হওয়া দরকার, কারণ পরপর যা ঘটনা ঘটে। কিন্তু হ্যাঁ, বন্দে ভারত আছে, আরও বন্দে ভারত আসবে, রেল অনেক উন্নত হবে, এটাই আমরা চাই। বাকি আমার কোচ হচ্ছে C7, এই যে C7। আর এছাড়াও কিন্তু এই ট্রেনে দুটো এক্সিকিউটিভ চেয়ার কারও আছে। আমাদের কোচ হচ্ছে C7, 40-41 উইন্ডো সিট আছে। আর বন্দে ভারতের কিন্তু ছবি তোলার সেই ক্রেজ এখনও আছে। দরজার ক্ষেত্রে সাবধান, যেহেতু অটোমেটিক ডোর, তার জন্য যারা ছাড়তে আসবে তারা কিন্তু আটকে যেতে পারো, একটু সাবধানে। যদি কোনো প্রবলেম হয় এখানে কিন্তু গার্ডের সাথে কথা বলতে পারবে। আর এই হচ্ছে কোচে 3/2 সিট কম্পোজিশন আছে, আর তার সঙ্গে ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জল আছে, সোপ আছে, মিররও পরিষ্কার, যেটা বন্দে ভারতের ক্ষেত্রে এক্সপেক্টেড। ট্রেন ছাড়তে বাকি আর 10 মিনিট। ঘড়িতে সময় 6টা 10-এ হাওড়া থেকে রওনা দেবে পুরীর উদ্দেশ্যে এই বন্দে ভারত এক্সপ্রেস। আর যেহেতু প্রিমিয়াম ট্রেন, সাফ সাফাই মোটামুটি ঠিক আছে। সিট কম্পোজিশন যদি বলি, সিসির ক্ষেত্রে 3/2 আছে, ওপরে লাগেজ রাখার জায়গা আছে, এসি ভালো চলছে, ওয়াশরুম আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও ইসি আছে, মানে দুটো কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কারও আছে। ইসির ক্ষেত্রে কিন্তু সিট কম্পোজিশন হয় 2/2, সিটগুলো একটু সিসি চেয়ার কারের থেকে বড়। ওভারঅল যদি বলতে হয় সাফ সাফাই থেকে শুরু করে সব কিছুই বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক ট্রেন ছাড়ুক কতটা কি সার্ভিস থাকে, সেটা তোমাদের অবশ্যই বলবো। লাস্ট অব্দি ব্লগটা দেখো। আর তোমরা সিসিতে জার্নি করো অথবা ইসিতে, টিকিটের মধ্যে কিন্তু খাবার দাবার ইনক্লুড আছে, তাই সেই সব নিয়ে কোনো রকম টেনশন নেই। একদম কিন্তু নির্দিষ্ট টাইম 6টা 10-এ ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, আর ডোরও ক্লোজ হয়ে গেল। এই ডোর ক্লোজ হয়ে গেলে কিন্তু মানে কেউ আর বেরোতে পারবে না, তাই যারা ছাড়তে আসবে বা যারা বাইরে আছো একদম টাইমে কিন্তু উঠে যাবে, এক্স্যাক্টলি টাইমে কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে এবং ট্রেন ছেড়ে দেবে। ট্রেন কিন্তু ছাড়ার পরেই এরকম একটা ছোট 500 বোতল দিয়ে গেছে, একটা নিউজ পেপার দিয়ে গেছে। আর ট্রেন এখন মোটামুটি হালকাই চলছে, এখনও স্পিড তোলেনি। নেক্সট হল্ট হচ্ছে খড়গপুর, তোমাদের একটু দেখিয়ে দিই। হাওড়ার পরে দেখতে পাচ্ছ খড়গপুর আছে, তারপরে বালাসোর, ভদ্রক,
যাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, দেন পুরী। এখন দেখাচ্ছে 12টা 32-এই কিন্তু আমরা পুরী পৌঁছে যাব। আর এই হচ্ছে আমাদের সিট, আমাদের এই মিডিল সিটটা পড়েছে। এটা একদিক থেকে ভালো, লেগ স্পেস অনেকটা পাওয়া যায়। তার সঙ্গে নিচে দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট আছে। আর এইটা হচ্ছে খাবার খাওয়ার জায়গা। বাকি সিট মোটামুটি ঠিকঠাক। ওভারঅল যদি বলতে হয় ফার্স্ট এক্সপিরিয়েন্স বেশ ভালো। প্রথমে কিন্তু দিয়ে দিল এরকম গরম জল। এইদিকে আছে টিকিট, এটা এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু কফিও নিতে পারো যদি কারোর কফি খেতে ইচ্ছা হয়। আর এইদিকে দুটো বিস্কিট, আর এই হচ্ছে নর্মাল সকালের টি বিস্কিট। এরপর কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে। টিকিটটা আছে, এটার ভেতরে কী কী থাকে তোমাদের একটু বলে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ, সুগার থেকে শুরু করে মিল্ক পাউডার, সমস্ত টি ব্যাগ সবটাই দেওয়া আছে। যদি লিকার চাও তাহলে কিন্তু এই দুধটা না মেলালেই হবে। সুনিতা দিকে বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। ওভারঅল যদি বলতে হয় আপাতত সার্ভিস তো ঠিকঠাকই। এখানে একটা জিনিস তোমাদের বলি, এই যে আমার প্রথম বিস্কিটটা দেওয়া হয়েছিল, এটা কোনো কারণে ফেটে গেছিলো। এটা হতে পারে হয়তো ওরা ছিঁড়তে গিয়ে এই ওপরটা ফেটে গেছে, তার জন্য বিস্কিটটা নেতানো ছিল। তো বললাম তখন কিন্তু আরও একটা বিস্কিট নতুন দিয়ে গেল। তো এই ব্যাপারগুলো কিন্তু জানালে এরা কিন্তু তোমাদের চেঞ্জ করে দেবে। ট্রেন এসে পৌঁছালো একদম নির্দিষ্ট সময়ে খড়গপুর জাংশন। আর খড়গপুর জাংশনে দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। জাস্ট কিন্তু আমাদের 2 মিনিটের হল্ট ছিল, দরজা বন্ধ হয়ে গেল। আর বাইরে কিন্তু বেশিক্ষণ থাকাটা খুব রিস্কের, মানে এই যে আমিও নামছি কখন বন্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যেতে হচ্ছে। আর ইনস্ট্যান্ট কিন্তু এক্স্যাক্টলি রাইট টাইমে দরজা বন্ধ হচ্ছে এবং ট্রেন ছেড়ে দিচ্ছে। তো চলো এখন কোচে গিয়ে বসি। এরপরে আমাদের হল্ট বালাসোর। ঘড়িতে সময় এখন সকাল 8টা। কিছুক্ষণ আগে খড়গপুর ক্রস করলো, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আমি চুজ করেছিলাম একটা ভেজ একটা নন ভেজ, যাতে তোমাদের দুটোই দেখিয়ে দিতে পারি। এখানে একটা কেক আছে, এদিকে ব্রেড আছে, জ্যাম আছে, কেচাপ আছে, তার সঙ্গে এদিকে পেপার দিয়েছে, এইদিকে দিয়েছে হচ্ছে একটা বাটার। আর তার সঙ্গে যদি তোমরা নন ভেজ নাও, নন ভেজে থাকবে হচ্ছে অমলেট, সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবল। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু দুটো কাটলেট। অপশান মোটামুটি এই দুটোই আছে, মানে ভেজ নন ভেজ। আর খাবার একই, শুধু নন ভেজের ক্ষেত্রে অমলেট এবং ভেজের ক্ষেত্রে কাটলেট। ব্রাউন ব্রেড, আর তার সঙ্গে এই একটা জ্যাম আছে, এইদিকে হচ্ছে কেচাপ দিয়ে আর কি এরকম অমলেট খেতে পারবে। তার সঙ্গে এইদিকে আছে বাটার, একটা স্পুন আছে, কেক আছে, আর তার সঙ্গে তো তোমাদের দেখালাম অমলেট নন ভেজের ক্ষেত্রে। আর ওপরে কিছু পরিমাণে এরকম ভেজিটেবল আর ফ্রেঞ্চ ফ্রাই। ওপরে যদি বলতে হয় ইত্যাদি আছে। মোটামুটি প্রিমিয়াম যে কোনো ট্রেনের ব্রেকফাস্টে এইটাই থাকে। এখানে জ্যাম দিয়ে পাউরুটি আর কি রেডি করছে সুনিতা, দেখতে পাচ্ছ। আর এখানে স্পুনও আছে, তাই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। মানে তোমরা অনেক কটা অপশন পেয়ে যাবে। চাইলে বাটার দিয়ে খেতে পারো, চাইলে জ্যাম দিয়ে খেতে পারো, অথবা যদি স্যান্ডউইচ বানিয়ে খেতে চাও এরকম এগের সাথে সেটাও কিন্তু পারবে। আর এইদিকে হচ্ছে
দুটো কাটলেট আছে ভেজের ক্ষেত্রে। চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর ব্রেকফাস্ট করার পর কিন্তু আবারও দিয়ে গেল এরকম টি কিট। বেসিক্যালি এটা টি কিট নয়, এটা প্রিমিক্স চা, মানে তোমাদের এই পুরো ব্যাপারটা আছে যেটা গরম জলে ঢেলে গুলে দিলেই হয়ে যাবে। আর এইটা কিন্তু প্রথমে দেয়নি, প্রথমে যেটা দিয়েছিল টি কিট দিয়েছিল, পরে যেটা দিল সেটা প্রিমিক্স। আর এটা কিন্তু বেশ দারুণ খেতে। সমস্ত কিছু একসাথে মিক্স করা থাকে, সেটা দিয়ে গরম জলে এরকম গুলে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের ইনস্ট্যান্ট টি। 9:02 আমাদের ট্রেন এসে পৌঁছালো बालेश्वर। और এখানেও কিন্তু ট্রেনে 2 মিনিটের হল্ট। बालेश्वर स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। उसको अभी ये हीटर जाएगा। সময় এখন 11টা, আর একদম ঠিকঠাক টাইমে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো কটক জাংশন। আর এর আগে দুটো স্টেশন যে ছিল ভদ্রক আর জাজপুর, সেটা আমি স্কিপ করে গেছি কারণ ঘুমিয়ে পড়েছিলাম একটু আর কি। ঘড়িতে সময় এখন 11:30, ট্রেন ঢুকলো ভুবনেশ্বর। আর মোটামুটি দেখো বসনাগড়া কিন্তু ফাঁকা হয়ে গেছে, কটকে অনেকে নেমেছে, ভুবনেশ্বরেও নেমেছে। আর এই ভুবনেশ্বরের পরের হল্ট হচ্ছে খুর্দা রোড, দেন তারপরে কিন্তু পুরী। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। বাট ভুবনেশ্বরে আমি নামছি না এখন, তার কারণ ট্রেন কতক্ষণ দাঁড়াবে বুঝতে পারছি না। যখন তখন গেট বন্ধ হয়ে যাচ্ছে, আর বন্ধ হয়ে গেলে পুরো আমি নিচেই থেকে যাবো, ট্রেন চলে যাবে। আর এই রিস্ক আমি বলবো যে কেউই নিও না, কারণ ডোর কিন্তু একবার বন্ধ হয়ে গেলে আর খোলার কোনো চান্স নেই, অনেক প্রবলেম হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে এক্সিকিউটিভ। ঘড়িতে সময় এখন 12:50, আমরা এসে পৌঁছলাম পুরী। আর এই হচ্ছে বন্দে ভারত। ওভারঅল যদি বলতে হয় সার্ভিস কিন্তু দুর্দান্ত ছিল, মানে আমাদের যে জার্নিটা সেটা কিন্তু বেশ স্মুথই হয়েছে। আর ভেতরে এসিও খুব সুন্দর চলেছে। এবার লেট আমরা বলতে পারি না, কারণ ট্রেন বিফোরই ছিল, আগের স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল, সিগন্যাল পাইনি বলে। ওভারঅল জার্নি ফ্যান্টাস্টিক। আর তোমরা যদি মনে করো যে এই ট্রেনে ব্যাক করবে পুরী থেকে, তাহলে কিন্তু এই ট্রেনটা কিছুক্ষণ বাদে মানে 1:50 পুরী থেকে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে, এবং 8:30 হাওড়া পৌঁছে দেবে। মানে মোটামুটি ওই 6 ঘন্টা সামথিংয়ের মধ্যেই তোমরা কিন্তু পুরী থেকে হাওড়া অথবা হাওড়া থেকে পুরী পৌঁছে যেতে পারবে বন্দে ভারতে করে। আর খাবার দাবারকে দেখলেই কি ছিল, শুধু ব্রেকফাস্ট আর টি, এটাই কিন্তু আমাদের প্রোভাইড করা হয়েছে হাওড়া থেকে পুরী আসার সময়। বাট পুরী থেকে যখন তোমরা হাওড়া যাবে তখন কিন্তু ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার দেওয়া হবে। আর যদি তোমাদের বন্দে ভারতের ভাড়ার কথা বলি, আমরা সিসিতে জার্নি করেছি 1245 টাকা করে। আর যদি তোমরা ইসিতে জার্নি করো তাহলে পড়বে 2400। আর ফেরার সময় যে ভাড়া সেটা কিন্তু কিছু বেশি হবে, কারণ ফেরার সময় যেহেতু ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুড আছে, তার জন্য কিন্তু কিছু ভাড়া বেশি হয়। আসার সময় মানে আমরা যে হাওড়া থেকে পুরী আসলাম তখন কিন্তু ভাড়াটা কিছু কম। বাইরের দিকে যাচ্ছি আর প্রচুর মানুষ দেখো আসছে এই বন্দে ভারতে করে হাওড়া ব্যাক করার জন্য। তাই বন্দে ভারতের ক্রেজ কিন্তু আছে, সেটা হাওড়া থেকে পুরী বলো অথবা পুরী থেকে হাওড়া। মোটামুটি তোমাদের বন্দে ভারত নিয়ে সব ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। যারা চাও বন্দে ভারতে জার্নি করতে পারো, একদম কমফোর্টেবল জার্নি। বাট আমার মতে কিন্তু ওই রাত্রিবেলায় ট্রেনে উঠবো, সারা রাত ঘুমাবো, সকালে পৌঁছাবো, এইটাই বেস্ট। এবার তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে খুব শেয়ার করো, লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। আরও দারুণ দারুণ পুরীর ব্লগ আসছে। ভালো আছো? কেমন লাগলো পুরী? আজকে গরমটা লাগছে, গরম। আচ্ছা, মানে আমি আসলাম আজকে গরম পড়ে গেল। আমি কি বন্দে ভারতে ব্যাক করা হবে? থ্যাংক ইউ। হ্যালো। তো এখানে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে নেবে, ওই যে আরও কিছু আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও দেখা হয়ে গেল। আর তোমাদের এই ভালোবাসা তো আছেই, তাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এই ভালোবাসাটা আরও বাড়ানোর জন্য। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। পুরীর কয়েকটা পার্ট আসবে যেখানে আমি পুরী নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো।